দেখ সবার আগে কাজের কথা আসি। কালকে কি হয়েছে এটা নিয়ে পরে কথাবার্তা বলবো, আগে স্টুডেন্টরা কি প্রবলেম ফেস করছে সেটা নিয়ে কথাবার্তা বলে দিই। একদম শর্টে বলছি, ব্যাপারটা ভালো করে বলছি। এই কারণগুলোর জন্য টেক টিমের সাথে যোগাযোগ করো। আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের টেক টিমের যে হোয়াটসঅ্যাপটা আছে, মানে যে আমাদের যে সাপোর্টের হোয়াটসঅ্যাপটা আছে, হোয়াটসঅ্যাপটা ক্র্যাশ করে গেছিল এত SMS ঢুকেছিল বলে। তো এখন আবার সেই হোয়াটসঅ্যাপটা ঠিক হয়ে গেছে। আমি সকালবেলা প্রমাণও দেখিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপটা ক্র্যাশ করে গেছিল, এবং তারপরে কন্টিনিউয়াস রিভিউর পরে ফাইনালি হোয়াটসঅ্যাপ এগ্রি করেছে, এবং হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের বিজনেস মানে হোয়াটসঅ্যাপ পেজ খুলে দিয়েছে। মানে তোর এখন কিন্তু টেক টিমের সাথে আমাদের কথাবার্তা বলতে পারবি। তাহলে এই কারণগুলোর জন্য টেক টিমের সাথে যোগাযোগ করবে। কি কি কারণ? একটা হচ্ছে যেটা এখন সংখ্যাটা প্রায় নেই বললেই চলে, হয়তো 7-8 জনের বাকি আছে, বাদ বাকির মধ্যে টেক টিম একদম খুঁজে ফুজে যাদের যাদের এই প্রবলেমটা হয়েছিল প্রায় সলভ করে দিয়েছে। যে বাই নাও বাটন, কোর্স পারচেস ডান, মানে তোদের কাছ থেকে টাকা কেটে নিয়েছে, কিন্তু তাও বাই নাও বাটনটা শো হচ্ছে। অ্যাপে গিয়ে কোর্সে গেলে বাই নাও বাটনটা শো হচ্ছে। তো টাকাটা মেবি আমাদের কাছে ঢুকে গেছে, কিন্তু এখনো কোর্সটা পারচেস হয়নি, বাই নাও বাটনটা শো করছে। তাহলে এরকম কোনো পরিস্থিতি হলে ইমিডিয়েটলি আমাদের টেক টিমের সাথে যোগাযোগ করো। আমি লাস্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি, বাবু চিন্তা করিস না। এবার অ্যাপ খুলছে না, অ্যাপ ইজ নট ওপেনিং, মানে অ্যাপটা কোনোভাবে গোল গোল করে ঘুরে যাচ্ছে, কন্টিনিউয়াসলি অ্যাপটাকে লগ ইন করার ইচ্ছা থাকলেও অ্যাপ খুলছে না। তাহলে এরকম যদি কোনো প্রবলেম হয় আমাদের টেক টিমের সাথে কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ কর। নেক্সট, এবার টেক টিমের সাথে খালি যোগাযোগ করলে হবে না, নিশ্চয়ই তোরা চিট চ্যাট করবি টেক টিমের সাথে। তো টেক টিমকে কি জিনিস পাঠাতে হবে? এই দুটো প্রবলেম যদি আসে, যদি এই প্রবলেমটা বা এই প্রবলেমটার মধ্যে কোনো একটা প্রবলেম আসে, টেক টিমকে কি কি পাঠাতে হবে? সবার আগে পেমেন্টের স্ক্রিনশট, যেটা তোরা পেমেন্ট করেছিস কালকে 799 রুপিজের, সেই স্ক্রিনশটটা পাঠাতে হবে। মেল আইডি, যে মেল আইডি দিয়ে তোরা অ্যাপটাকে রেজিস্টার করেছিস সেই মেল আইডি, কিন্তু নিজের পার্সোনাল মেল আইডি না, তোর অ্যাপে যেই মেল আইডি দিয়ে রেজিস্টার করা আছে সেই মেল আইডি কিন্তু অবশ্যই তোকে পাঠাতে হবে। 3, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অবশ্যই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা পাঠাতে হবে। আর পেমেন্ট ডান ইউপিআই আইডি, পেমেন্টের যে ইউপিআই আইডিটা আছে সেটা পাঠাতে হবে। কেউ যদি ইউপিআই আইডি মানে না বুঝিস, তাহলে পেমেন্টের যে স্ক্রিনশটটা আছে, পুরো স্ক্রিনশটের মধ্যে দেখবি অনেক কিছু লেখা আছে, ট্রানজাকশন আইডি, হ্যান ত্যান, ইউপিআই আইডি, ওই পুরো পেমেন্টের স্ক্রিনশটটা ভালো করে কিন্তু পাঠিয়ে দিবি, ঠিক আছে? ওকে। এছাড়া আর কি কি কোশ্চেন আসছে? স্টুডেন্টদের অনেক কোশ্চেন আছে, যারা যারা ব্যাচের মধ্যে ঢুকে গেছে তাদের প্রচুর কোশ্চেন আসছে যে এত নোটিফিকেশন আসছে কেন। সমস্ত কিছু চেক করা হবে, চিন্তা করার দরকার নেই। হ্যাঁ মানছি যে অ্যাপে এতগুলো স্টুডেন্ট এনরোল করার পরে প্রচুর পরিমাণ চ্যাট হচ্ছে। হ্যাঁ, সবাই তো চ্যাট করে না, বাট 20% স্টুডেন্টরা কিন্তু চ্যাট করে। তো সেই 20% স্টুডেন্ট এমন চ্যাট করছে যে অ্যাপের মধ্যে বারবার হোয়াটসঅ্যাপের মতো নোটিফিকেশন ঢুকছে। তো এই নোটিফিকেশনটা আমরা অফ করে দেবো, চিন্তা করার দরকার নেই। ডিভাইস রেজিস্ট্রেশন প্রসেস, ডিভাইস কিভাবে রেজিস্টার করতে হবে, আমি বারবার করে বলেছি এই প্রসেসটা কিন্তু খুব সিম্পল, বারবার করে বলছি। সবার আগে এসিসি এডু এই অ্যাপটা ইনস্টল করো। এই অ্যাপটা ইনস্টল করার পরেই তুই যখন ওপেন করবি অ্যাপটাকে, তোকে কিছু অনবোর্ডিং স্ক্রিন দেখাবে, 3টে স্ক্রিন দেখাবে, আর নিচে নেক্সট বাটন থাকবে, নেক্সট, এখানেও নেক্সট, এখানেও নেক্সট, এই 3টে স্ক্রিন। লাস্টে দেখবি আমার স্ক্রিন দেখাবে, মানে আমার ছবি দেখাবে, ওয়েলকাম টু অয়ন চক্রবর্তী ক্লাসেস। তারপরে স্ক্রিনে তোকে লগ ইন করতে বলবে। এবার দুটো অপশন আছে, একটা অপশন হচ্ছে তোর রেজিস্টার মোবাইল নাম্বার, রেজিস্টার ইমেল আইডি দিতে বলছে, অথবা নিচে লেখা থাকবে দেখ সাইন ইন উইথ গুগল। কি বললাম? সাইন ইন উইথ গুগল। আর তার নিচে কিভাবে অ্যাপে রেজিস্টার করতে হয় সেই প্রসেসটা, তার ইউটিউবের লিঙ্কটাও কিন্তু আমার অ্যাপের মধ্যে দেওয়া আছে। এই সাইন ইন উইথ গুগলের নিচেই কিভাবে অ্যাপটা ইনস্টল করতে হবে সেই ইউটিউব ভিডিওটার লিঙ্কটাও কিন্তু দেওয়া আছে। ক্লিক করে তুই ইউটিউব থেকে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারিস। এবার সাইন ইন উইথ গুগল করার পরে তোর কাছে সবার প্রথমে একটা স্ক্রিন খুলবে, যে স্ক্রিনের মধ্যে প্রথমে থাকবে কি ইউনিভার্সিটি, দেন থাকবে স্কুল প্রিপারেশন, দেন থাকবে হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। এবার তোরা তো ইউনিভার্সিটি স্টুডেন্ট না, তোরা তো স্কুলের স্টুডেন্ট। তো স্কুল প্রিপারেশন ক্লিক করলে তোর কাছে আসবে তুই কোন ক্লাসে পড়িস, ক্লাস 8 থেকে 12 অব্দি অপশন আছে। তো ক্লাস 12 তুই ক্লিক করবি, যারা যারা রুদ্রান ব্যাচ পারচেজ করতে চাইছিস তারা ক্লাস 12 ক্লিক করবি। দেন ক্লাস 12 ক্লিক করার পরে তোকে জিজ্ঞেস করবে তোর বোর্ড কি, WBCHSC থাকবে, CBSC থাকবে, ISC থাকবে, তুই WBCHSC করবি, ঠিক আছে? ওকে। দেন তোর কাছে রুদ্রান 1.0 ব্যাচটা চলে আসবে কোর্সের মধ্যে, তুই সেটা কিন্তু পারচেজ করতে পারিস, কোনো সমস্যা নেই। এবার অনেকে বলতে পারি যে 499টা সিট বলেছিলে, এখন আবার পারচেজ কেন করতে বলছে? সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলবো, চিন্তা করতে পারি, বিকজ অনেক কথাবার্তা বলার আছে আমার। যাই হোক, তাহলে ডিভাইস রেজিস্ট্রেশন প্রসেসকে আমি কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিলাম। এবার কি ডাউনলোড অপশন কি থাকবে? মানে দেখ, ভিডিও ডাউনলোডের অপশন থাকবে না, কিন্তু
যে ক্লাস নোট, যে স্টাডি মেটেরিয়াল বলি বা ক্লাস নোট বলি, সে ক্লাস নোট কিন্তু বা অ্যাসাইনমেন্ট কিন্তু ডাউনলোড করার অপশন অবশ্যই থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ক্লাস 11-এর অলরেডি ব্যাচ চলছে, তাহলে অ্যাসাইনমেন্ট বা ক্লাস নোট ডাউনলোড করার অপশন আমরা দিয়েছি। ভিডিও পাবি না, বাট ক্লাস নোট বা অ্যাসাইনমেন্ট কিন্তু ডাউনলোড করার অপশন অবশ্যই পাবি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং অনেকে যারা যারা দেখেছে, মোটামুটি তারা দেখেছে যে আমাদের যারা যারা উদাহরণ ব্যাচে ঢুকে গেছে, তারা কিন্তু রিলেশন ফাংশনের 3টে এমসিকিউ টেস্ট আমরা রেখেছি। যদিও তোরা এখনো পর্যন্ত কোনো এমসিকিউ টেস্ট দেওয়ার মতন পরিস্থিতিতে নেই, বিকজ তোরা শুরু করছিস এখনো পর্যন্ত পড়াশোনা করা, তো ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। তো এমসিকিউ টেস্টের আগে আমাদের পড়াতে হবে, পড়ানোর পরে অবশ্যই তোরা এমসিকিউ টেস্ট দিতে পারিস, কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যাপে এত বেশি আপডেট আসছে কেন? অ্যাপে এই কারণেই এত বেশি আপডেট আসছে যে আমরা কন্টিনিউয়াসলি অ্যাপটাকে আপডেট করার চেষ্টা করছি। দেখ, আপডেট করা মানে কি? আপডেট করা মানে হচ্ছে আরো বেটার করা। তোরা কি চাস না যে তোরা যে অ্যাপটা ইউজ করছিস সেটা আরো বেশি বেটার হোক? কালকে যে প্রবলেমটা আমরা ফেস করেছি সেই প্রবলেমটা কোনোদিন না আসুক, তাই জন্য আমরা কিন্তু খুব ভালোভাবে প্রায় ডেইলি, প্রায় রেগুলারলি, প্রায় আওয়ারলি অ্যাপটাকে আমাদের টেকটিক বিন্দু আপডেট করার চেষ্টা করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার লাস্টে আমাদের টেক টিমের নাম্বার 9434477190। এই টেক টিমের নাম্বারে ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে। ফোন করলে মেবি পাবি না তুই, বাট হোয়াটসঅ্যাপ করবি। হোয়াটসঅ্যাপ কল করিস না, খালি হোয়াটসঅ্যাপ করবি। এবং হোয়াটসঅ্যাপ করলে কি কি জিনিস পাঠাতে হবে সেই জিনিসটা কিন্তু আমি এখানে বলে দিয়েছি, অবশ্যই এই প্রসেসটা ফলো করে কিন্তু করবি। আরেকটা জিনিস যেটা অনেকে তোরা ভুল করছিস, আমাদের অ্যাপে কিন্তু একটা স্টুডেন্ট যে কোনো একটা ডিভাইস দিয়েই লগ ইন করতে পারবে, অনলি ওয়ান ডিভাইস। মানে কোন একটা স্টুডেন্ট, তুই ধরে নে অয়ন বলে কোন একটা স্টুডেন্ট আমার ব্যাচটা পারচেস করেছে, অয়ন বলে কোন একটা স্টুডেন্ট রুদ্রান 1.0 ব্যাচটা পারচেস করেছে। এবার সে কিন্তু একটা ডিভাইস দিয়েই সেই অ্যাপটাকে পুরোপুরি ইউজ করতে পারবে, মানে একটা ডিভাইস দিয়েই সেই ব্যাচটাকে পুরোপুরি ইউজ করতে পারবে। এরকম তার মনে হতেই পারে যে আমি আজকে এই মোবাইলে মানে ব্যাচটাকে কিনেছিলাম, আমি লগ আউট করে অন্য মোবাইলে লগ ইন করে কোর্সটাকে দেখতে যাইব, হবে না। এবার এরকমও হতে পারে যে মোবাইলে তোমার মানে মোবাইল তোমার চুরি হয়ে গেল, তুই যেই মোবাইলে অ্যাপটা রেখেছিলি, ভগবান না করুক তোর মোবাইল চুরি হয়ে গেল, তুই নতুন মোবাইল কিনেছিস, তখন আমাদের টেক টিমের সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই তোকে নেক্সট একটা মোবাইলে আবার তোর মানে লগ ইন করার সুযোগ দেওয়া হবে। কিন্তু বারবার করে বলছি, আমাদের এই পার্টিকুলার অ্যাপটা কিন্তু অনলি ওয়ান ডিভাইস রেজিস্টার্ড অ্যাপ, মানে তুই যেই ডিভাইসে কিনবি তোকে সেই ডিভাইসেই কিন্তু পড়াশোনাটা করতে হবে। যেই ডিভাইসে তুই অ্যাপটা ইনস্টল করে আমাদের রুদ্রান 1.0 ব্যাচটা কিনেছিস, তোকে সেই ডিভাইসেই পড়াশোনা করতে হবে। এবার হ্যাঁ, প্রথম অনেকে এটা জানতো না, তাই জন্য হয়তো কেউ কারো বাবার মোবাইল কিনে নিয়েছে বা কেউ কারো অন্য কারো মোবাইলে কিনে নিয়েছে, তাদের জন্য অপশন দেওয়া হবে, তাদের জন্য একবার আমরা চেঞ্জ করার অপশন দেবো। আমাদের টেক টিমের সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করবি যে আমি এই ডিভাইসে রাখতে চাইছি না, আমি এই ডিভাইসে অ্যাপটাকে নেব, কাইন্ডলি আমাকে একটু ওই ডিভাইসে অ্যাপটাকে দিয়ে দিন, আমরা সেই ব্যবস্থা করে দেবো। আমাদের টেক টিম কিন্তু সেই ব্যবস্থা করে দেবে, চিন্তা করার দরকার নেই। কিন্তু এটা কিন্তু বারবার আমরা করতে পারবো না, মানে আজকে তুই বললি এই মোবাইল, কালকে তুই বললি অন্য মোবাইল, হবে না। কিন্তু বারবার করে বলছি, হবে না এই জিনিসটা, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবি একটু। এটা কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে, সকাল থেকে কিন্তু আমাদের টেক টিম অনেকের প্রবলেম সলভ করেছে। এই তো গেল প্রবলেম। এবার আসি কিছু ইমোশনাল কথায়, যেটা আমার মনে হচ্ছে যে আমার বলা উচিত। আমি কালকের দিনটা যদি শুরু করি, তাহলে আমাদের প্রবলেম কিন্তু এখানে আমি সলভ করে দিলাম এইটুকুনি পোর্শনে। আমি কালকের দিনটা যদি শুরু করি, কালকের সকাল থেকেই আমার শরীর মারাত্মক লেভেলে খারাপ, সকাল থেকেই 100 জ্বর আছে। এবার 100 জ্বরটা না খুব একটা বেশি জ্বর না, বাট শরীরটা কিন্তু উইক থাকে। এবং কালকে যত আমার রাত বাড়ছিল, তত কিন্তু আস্তে 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 জ্বরের পরিমাণটা বাড়ছিল। এবং যখন আমি লাইভ স্ট্রিমে, এবং তাও কিন্তু আমি যেহেতু আমার একটা আলাদা একটা ভেঞ্চার আছে, আমি কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে পড়াই, তবে গ্র্যাজুয়েশন লেভেল কালকে অফলাইনে পড়াতে গেছিলাম, অফলাইন সেন্টারে পড়াতে গেছিলাম। গ্র্যাজুয়েশন কালকে আমি অফলাইন সেন্টারে পড়াতে গেছিলাম বিকেল 5:30 6টার দিকে, এবং সেখান থেকে বেরোতে বেরোতে আমার হয়ে যায় 8:05। এবার আমি ভেবেছিলাম, গ্যারান্টি সহকারে ভেবে ফেলেছিলাম যে ভাই 9টাতে তো ব্যাচ লঞ্চ আছে, 45 মিনিট আমার সময় লাগে, আমি 8:50 একদম বাড়িতে ঢুকে যাব, 8:50 একদম আমি বাড়িতে ঢুকে যাব, এবং 9টায় ব্যাচ লঞ্চ আছে, সবকিছু রেডি আছে, চিন্তা করার দরকার নেই। কিন্তু রাস্তায় এমন জ্যাম যে আমি বাড়ি পৌঁছাই ঠিক 9টায়। এবার 9টায় বাড়ি পৌঁছাই না, 9টায় আমি গ্যারেজে পৌঁছাই, আমার একটা 4 চাকার গাড়ি আছে। তো সেই গাড়ি করে আমি যেই নামি, দেখেছি যে 9টা বেজে গেছে, তো আমি তাড়াহুড়ো করছি, এবং আমার যে গাড়িটা আছে
সেই গাড়িতে লক তো আছে, আমি আমার ব্যাগ এবং আমার গাড়ির চাবি ভুল করে গাড়ির মধ্যেই রেখে গাড়িটাকে লক করে দিয়েছি। যারা যারা গাড়ি আছে তারা জানিস, বা যারা যারা জানেন, আমি গাড়ির চাবি এবং ব্যাগ, যেই ব্যাগে ল্যাপটপ আছে, যেই ল্যাপটপ দিয়ে আমি কালকে কোর্সটা লঞ্চ করব, সেই ব্যাগ এবং গাড়ির চাবি দুটোই আমি গাড়ির মধ্যে ভুল করে ফেলে চলে এসেছি। এবার গাড়ির চাবি আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তো ব্যাগ না হলে তো আমি কোর্স লঞ্চ করতে পারবো না। তো তোরা তো বিশ্বাস করবি না, কালকে আমি ইট দিয়ে গাড়ির কাজটাও ভাঙার চেষ্টা করি, যে আমার ব্যাচ লঞ্চ আছে, ইমিডিয়েটলি আমার ব্যাচ লঞ্চ আছে ক্লাস 12-এর জন্য, ওরা আশা করে বসে আছে, প্রথম দিন আমি লেট করবো না, ঠিক আছে, এমনিতে আমার 5-10 মিনিট লেট হয়, তোরা জানিস, আমার কাছে ক্লাস করেছিস। তো 5-এ আধ লাইট ছুঁড়ে মারলাম, ভাঙলো না, ঠিক আছে, টাফ অ্যান্ড গ্লাস অল্টোর গাড়ি ভাই, এই মোটা মোটা কাঁচ, দেখছেন আলাদা ব্যাপার। তো তারপরে আমি ওই অবস্থাতেই ব্যাগ ফ্যাগ না পেয়ে আমি এখানে আসি, এবং কালকে তোরা যদি খেয়াল করিস, কালকে স্ক্রিনটা এরকম ছিল না, কালকে স্ক্রিনটা ছিল অন্যরকম। তো আমি এই স্মার্ট বোর্ডেরই অ্যান্ড্রয়েড স্ক্রিনে কালকে তোদের কোর্সটা লঞ্চ করিয়েছি, এবং কাল কিন্তু আমি কিভাবে কোর্স লঞ্চ করতে হবে, কি ব্যাপার স্যাপার যাবতীয় কোনো প্রফেশনালি দেখাতে পারিনি। এটা আমার খুব একটা মানে আক্ষেপ, যে আমি আমার প্রথম কোর্সটা লঞ্চ করলাম এবং আমি ভালো করে দেখাতে পারলাম না তোদেরকে যে কিভাবে হবে। তো আমি লিখে 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 বোঝাচ্ছিলাম জিনিসটা, কারণ ল্যাপটপের সাথে কানেক্টেড ছিল না এই জিনিসটা, আমি অ্যান্ড্রয়েডে আমাকে দেখাতে হয়েছে কালকে, এবং কালকে জন্য প্রবলেমও হচ্ছিল একটু আমার। এবার জ্বর আস্তে আস্তে বাড়তে আমি লাইভ স্ট্রিম শুরু করেছিলাম কালকে একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে, আমার ওয়াইফ এসে আমার ট্যাবলেটটা দিয়ে যায়, এবং আমি সেই ট্যাবলেট খেয়ে কিন্তু শুরু করেছিলাম। কালকে অনেক আশা ছিল, যখন স্ট্রিমে দেখলাম যে প্রায় 1200 মতন স্টুডেন্ট কালকে লাইভ স্ট্রিমে প্রেজেন্ট ছিল, এবং কেউ বিশ্বাস করুক না করুক তাতে আমার কোনো খুব একটা যায় আসে না, কোনো খুব একটা আমার যায় আসে না। কালকে আমার টার্গেটটাই ছিল যে আমি কালকে লিমিটেড সিট রাখবো। কিছুদিন আগে, কালকেই হয়তো বা তার আগের দিন, একজন আমাকে কোনো একটা ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করেছিল, স্যার ব্যাচের সিট কি বাড়বে? আমি বললাম হ্যাঁ বাড়বে। আমি যে 499 সিট রেখেছিলাম, ওটাকে আমি করতাম কালকে 799, এবং এর বেশি আমি একটা সিটও রাখতাম না। ব্যাচের প্রাইস আমি 799 করেছিলাম, এবং টার্গেটটাই ছিল আমি যে 799 কাটা সিট রাখবো, আমি সিট বাড়াবো না। এবং সেটা আমি সারপ্রাইজ দিতে দিয়েছিলাম। প্রথমে 499টা সিট যখন ফিল আপ হতো, তারপর আমি বলতাম যে আমার কাছে সারপ্রাইজ আছে, যে আমি আরো 300 সিট বাড়াবো, কেননা আমার একটা ভিডিওতে এত 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 কমেন্ট এসেছিল। এবং তোরা তো বিশ্বাস করবি না যে আমার কাছে এরকমও ফোন এসছে, বা আমার টেক টিমের কাছে এরকম ফোন এসছে, যে ফোন করে তার গার্জিয়ান কাঁদছে, সেই স্টুডেন্টটা কাঁদছে যে স্যার আপনি যদি সিটটা বাড়ান হয়তো আমি পাবো না আমার ব্যাচটা। তো আমি যেহেতু আমার টার্গেটটা ছিল যে আমি লিমিটেড সিটেরই ব্যাচ রাখবো, তো আমি 799 সিট রেখেছিলাম ব্যাচে। 799 আমার ব্যাচের প্রাইস, এবং 799 কেন সিট, এটা আমার টার্গেট থাকবে, এর বেশি আমি স্টুডেন্ট নেব না। কিন্তু আমি জানি না যে কাল কি হয়েছে, কি ব্যাপারটা হয়েছে, তোদের মধ্যে ক্রেজ এত বেশি তৈরি হয়ে গেছে, আমি সেটা আমার আইডিয়া ছিল না। 499টা সিট আছে, হ্যাঁ ওটার বেশি হয়ে যাবে, একদিন দুদিন 3 দিন 4 দিন মোটামুটি ফিল আপ হবে। এটা 799 সিট 3 দিন 4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহে ফিল আপ হবে। এই সিটটা ফিল আপ হয়ে যায় 45 মিনিটে, যেটা আমি 1 সপ্তাহে ভেবেছিলাম ফিল আপ হবে, সেই সিটটা ফিল আপ হয়ে যায় মাত্র 45 মিনিটে, এই সিটটা। এবং তোরা বিশ্বাস করবি না, অ্যাপে একসাথে 3000 জনের বেশি একই টাইমে হিট করেছিল। মানে 9টা 45 মিনিট 30 সেকেন্ড যদি আমি ধরি, তাহলে 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড, 5 মিনিটের মানে 5 সেকেন্ডের উইন্ডোতে 3000 প্লাস স্টুডেন্ট একসাথে বাই নাও বাটনে ক্লিক করেছে, এবং সেই মুহূর্তেই সার্ভার ক্র্যাশ করে গেছে, এবং অ্যাপটা ক্র্যাশ করে গেছে। এবার এটা কেউ বিশ্বাস করুক না করতে আমার কোনো যায় আসে না, আমি কাউকে বিশ্বাস করাতে আসি। আমি কালকে অজস্র এরকম কমেন্ট পেয়েছি যে অ্যাপের তো মাত্র 1K ডাউনলোড, তাহলে আপনার 3000 জন, কালকে লাইভে একজন কমেন্ট করছিল, তার অশিক্ষার পরিচয় আমি দিচ্ছি। লাইভ ব্যাচে তো 1K ডাউনলোড,
মানে অ্যাপটার 3000 জন কি করে আপনার অ্যাপের মধ্যে ঢুকছে। এইসব অশিক্ষার চরম অশিক্ষায় নিমজ্জিত থাকা পার্সনগুলোকে বলি যে হ্যাঁ, কালকে অ্যাপ লঞ্চের আগে অব্দি ব্যাচ ডাউনলোড, মানে আমার অ্যাপ ডাউনলোডটা 1000+ ছিল, কিন্তু আজকে গিয়ে যদি কেউ দেখে তাহলে আমাদের অ্যাপ ডাউনলোডটা 5000+ হয়ে গেছে। প্লে স্টোর অ্যাট এ টাইম লাইভে বা অ্যাট এ টাইম কন্টিনিউয়াস তোমাকে কত ডাউনলোড হচ্ছে সেটা দেখাবে, ও কিছু সময় নিয়ে তোমার টোটাল ডাউনলোডটা দেখাবে। আজকে রাতে হয়তো এই 5000টা 6000 বা 7000 হয়ে যেতে পারে। তো কালকে যখন অ্যাপ লঞ্চ করা হয়েছে সেই মুহূর্তে প্রায় 3000 জন, বিকজ কালকের দিন অব্দি 1000 জন ছিল, 1000 না 1500 না 2000 ছিল, আমি ঠিক মনে করতে পারছি না, ডেটা আমার না হয়নি, 1000+ ছিল। বাট আজকে আমি যখন দেখছি ওটা প্রায় 5000+। আমি আপডেট দিলাম যে 5900 সামথিং জন স্টুডেন্ট অ্যাপটাকে ইনস্টল করেছে, এবং সেটা একদিনে হয়েছে। এবং এত অ্যাপ ইনস্টল হওয়া একসাথে, এবং এত একসাথে রেজিস্টার হওয়ার জন্য অ্যাট এ টাইম আমাদের অ্যাপটা ক্র্যাশ করে গেছে। এবার হ্যাঁ, অ্যাপটা ক্র্যাশ করা উচিত না, বাট নিজে কিছু একটা বানানোর চেষ্টা করেছি, আমাদের টেক টিম নিজে কিছুটা বানানোর চেষ্টা করেছে, সেখানে ফেলিয়ার হয়েছে, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট আমরা কোনো কোম্পানির অ্যাপ ধার নিয়ে তো কাজকর্ম করছি না, নিজে কিছু বিল্ড করার চেষ্টা করছি, নিজে আমরা কোনো অ্যাপ বিল্ড করার চেষ্টা করছি যেটা আমাদের দরকার। নিজের অ্যাপ নিজের ভাবনা দিয়ে অ্যাপটা বিল্ড করার চেষ্টা করছি, নিজের মতন করে করার চেষ্টা করছি, কন্টিনিউয়াস আপডেট আনবো, এবং আমরা গর্বিত। আমি আমার টেক টিমের ওপর গর্বিত, টেক টিম আমার ওপরে গর্বিত, সবাই সবার ওপর গর্বিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমাকে অনেকে অনেক কথা বলেছে যে 499 জনের হাইপ তৈরি করে এখন আনলিমিটেড করে দিলেন। কেন আনলিমিটেড করা হয়েছে, কেন আনলিমিটেড করলাম সেই মুহূর্তে? লাইভ স্ট্রিমটা আমার কাছে এখনো আছে, এই লাইভ স্ট্রিমে কেন আনলিমিটেড করলাম সেই মুহূর্তে? তার কারণটা হচ্ছে, যদি আমি সেই মুহূর্তে আনলিমিটেড না করতাম, বা যদি আমি সেই মুহূর্তে না বলতাম যে আনলিমিটেড, তাহলে কিন্তু অ্যাপের আরো বেশি ক্ষতি হতে পারত। কি কি ক্ষতি হতে পারতো আমি বলছি, সমস্ত চিন্তা করার দরকার নেই। প্রবলেমটা আমরা আগে থেকে তো একটা কিছু প্রেডিক্ট করিনি। সেই মুহূর্তে আনলিমিটেড বলেছিলাম বলে কোর্স কেনার যে গতিটা সেটা কমে গেছিল। লোকে বিশ্বাস করেছিল যে ঠিক আছে, আমরা পরেও কিনতে পারবো, সময় আছে আমাদের কাছে। ওই জন্য আরো বেশি স্টুডেন্ট একসাথে সার্ভারটাকে হিট করেনি। যদি সেই সময় আমরা না বলতাম যে আমরা আনলিমিটেড সিট করছি না, তাহলে হয়তো সার্ভারটাকে আরো হিট করতো, এবং সার্ভারটা আরো অনেক বেশি টাইম ধরে ক্র্যাশ থাকতো। যারা এখানে টেকনিক্যাল লাইনে আছে মোটামুটি, তাহলে মেবি আমার কথা বুঝতে পারছি। আমি তো টেকনিক্যাল লাইনের লোক না, আমাকে টেক টিমের মাধ্যমে যেটা বলা হলো আমি সেটা কিন্তু এখানে প্রকাশ করছি। সার্ভারটা আরো বেশি টাইমের জন্য ক্র্যাশ থাকতো, সার্ভারটা আরো বেশি টাইমের জন্য প্রবলেম দিত। এবং তোরা বিশ্বাস করবি না, এরম অনেক স্টুডেন্ট আছে আমাদের মোটামুটি রিড টাইপ করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। প্রায় 150টার উপরে স্টুডেন্ট যারা পেমেন্ট করেছে, এবং সেই টাকা আমাদের কাছে ঢুকে গেছে, বাট তারা ব্যাচ পায়নি। 150টার উপরে স্টুডেন্ট ছিল। যখন সার্ভারটা ক্র্যাশ করেছিল সেই মুহূর্তেই 150+ স্টুডেন্ট পেমেন্ট করেছে, এবং সেই মুহূর্তে তারা কেউ ব্যাচ পায়নি, কিন্তু টাকা কেটে নিয়েছে, টাকাটা আমাদের কাছে ঢুকেও গেছে। সেই সমস্ত স্টুডেন্টদেরকে খুঁজে বের করতে গিয়ে আমাদের টেক টিমের মাথার ঘাম পায়ে চলে এসেছে। কালকে আমার কাছে 1 ঘন্টায় মিনিমাম 350 থেকে 400টা ফোন এসছে। লাইভ স্ট্রিমে ছিলাম, কালকে আমি লাইভ স্ট্রিমে ছিলাম। লাস্টের দিকে যদি কেউ লাইভ স্ট্রিমটা দেখে, ঠিক আছে, এই লাইভ স্ট্রিমে মোটামুটি 70 থেকে 80 থেকে 90টা ফোন এসছে আমার কাছে। এই লাইভ স্ট্রিমটা 70 থেকে 80 থেকে 90টা ফোন এসছে আমার কাছে। সবাই জানতো কালকে যেটা হয়েছে। অনেকে বলছে নাটক করছে, অনেকে বলছে যে নাটক হলো নাটক। যারা বলছে নাটক হচ্ছে, তাদের এই ইউটিউব চ্যানেলটা, তারা যে ইউটিউব চ্যানেল থেকে বলছে, তাদের ইউটিউব চ্যানেলটা 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে তৈরি করা। মানে 1 মাস আগে তৈরি করা একটা ইউটিউব চ্যানেল, যে অল ইন্ডিয়া লেভেলের একটা, ভালো করে শুনবি, যে অল ইন্ডিয়া লেভেলের একটা ইনস্টিটিউটকে প্রমোটও করছে। বলছে
এই ইনস্টিটিউটের মানে আমাদের এসিসিএডির অঙ্কর ব্যাচ নিয়ে কি হবে, ওই ইনস্টিটিউটে তো সমস্ত সাবজেক্টের ব্যাচ আছে, লাইভ স্ট্রিমে আছে। লাইভ স্ট্রিমে আছে, আমি সেই ইনস্টিটিউটের নাম দেখাতে পারবো না বলে দেখাচ্ছি না, পারলে তোরা আমার কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পারি যে কার কথা বলা হচ্ছে। সেই ইনস্টিটিউটের নাম নিয়ে বলছি যে ওই ইনস্টিটিউটের ব্যাচ তো পারচেস করা যায়, ওটা অনেক বিশ্বাসযোগ্য ইনস্টিটিউশন। তা আমরা বিশ্বাসযোগ্য না? ওই ইনস্টিটিউটে যারা পড়ায়, যেসব মানে এই ওয়েস্ট বেঙ্গলের টিচাররা পড়ায়, তারা কি মানে আকাশ থেকে এসছে, যুগপুরুষ তারা? আমরা পড়াশোনা করিনি? আমরা পড়াতে পারি না? ওয়েস্ট বেঙ্গলের লোক হয়ে ওয়েস্ট বেঙ্গলের একটা টিচারকে আরেকটা ওয়েস্ট বেঙ্গল টিচারের সাথে কম্পেয়ার করে, এটা আবার কি ধরনের সৌজন্যতা? বেঙ্গলের স্টুডেন্টদেরকে বেঙ্গলের টিচাররা খুব ভালো করে পড়াতে পারবে, এর জন্য বাইরের ইউপি, নয়ডা, ডিফারেন্ট কোনো ইনস্টিটিউশনের টিচারের দরকার নেই। আমি খুব হাত জোর করে ক্ষমা চেয়ে বলছি যদি আমি কথাটা বেশি বলে থাকি, যে আমরা জানি যে হোয়াট টু ডু, আমরা জানি যে কিভাবে পড়াতে হয়, আমরা জানি যে কিভাবে স্টুডেন্টদের ফেসিলিটি দিতে হয়। আজকে অনেক আবেগপ্রবণ হয়ে আছে, ওই জন্য আমি বেশি কথা বলতে পারছি না। তোদের সুমনদার পক্স হয়েছে, তো সুমন এখানে নেই, তো ভিডিওটা আমি এডিটও করতে পারবো না। এর যেরকম ভিডিও আমি নিয়েছি আমি সেরকম ভিডিও ডাইরেক্ট দিয়ে দেবো। তো জাস্ট ভাবছিলাম কালকের কথা, এবং কিরমভাবে অ্যাটাক হতে পারে যখন কেউ নিজে কিছু করার চেষ্টা করে, সেটা আমি কালকে খেয়াল করলাম। ঠিক আছে, যাই সেটা আলাদা ব্যাপার, আমি কিছু নিয়ে কথাবার্তা বলবো না। আজকে আবার অনেক দিবস টিবস আছে, তো বেশি কথা বলা ঠিকও হবে না। তাহলে 1 মাস আগে খোলা একটা ইউটিউব চ্যানেল, সে প্রমোট করছে অল ইন্ডিয়া লেভেলের একটা ইনস্টিটিউশনকে যাদের বাংলাদেশ ব্রাঞ্চ আছে, এবং বলছে যে ওই পার্টিকুলার ব্যাচের ওই পার্টিকুলার কোচিং সেন্টারে কোর্স নিয়ে নাও, এখানে কোর্স নেওয়ার দরকার নেই। নাটক করছে। এরকম 3-4টে স্প্যাম বট চলে এলো। এবার হ্যাঁ, আমি ছোট ইউটিউব চ্যানেল, তার জন্য 3-4টে স্প্যাম এসছে, বট এসছে। যারা বড় ইউটিউব চ্যানেল তাদের আরও বেশি আসে। তো নিজে কিছু করা যাবে না আর কি। যাই হোক, হলে ডিফারেন্ট মানুষের দ্বারা অ্যাটাক হতে হবে আর কি। যাই হোক, এরকম আরো অনেক কথাবার্তা বলেছে, চিন্তা করার দরকার নেই, কিন্তু এটুকুনি বলতে পারি যে এটা জাস্ট আমি শুরু করেছি। দিল্লি এখনো অনেক দূর আছে। নেক্সট 5 থেকে 7 বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেমকে পাল্টাবো, অনলাইন এডুকেশন সিস্টেমকে পাল্টাবো, চ্যালেঞ্জ করলাম। কার কি করার আছে করে নাও। ওয়েস্ট বেঙ্গল অনলাইন এডুকেশন সিস্টেমে কিভাবে পড়ানো উচিত, এই জিনিসটাকে পাল্টাবো। কার কি করার আছে করে নাও। এই আজকে দাঁড়িয়ে বললাম, অঞ্চবতী ক্লাসেস এসিসি এডু থেকে দাঁড়িয়ে বলছি, নেক্সট 5 বছরে ওয়েস্ট বেঙ্গলের এডুকেশনের ডিজাইন পাল্টে দেবো। এবং আমি একা করবো না, অনেক ভালো মানুষজন আছে, অনেক বড় টিচাররা আছে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদেরকে ভালো করে পড়াতে চায়, যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের পালস চেনে, যারা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদেরকে অ্যাকচুয়ালি হেল্প করে, সেই সব টিচারদেরকেও পাশে নেব এবং পুরোপুরি তাদেরকে পাশে নিয়ে একসাথে কিন্তু এই আগ্রাসনের বিরুদ্ধে লড়ব। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু এডুকেশনাল ইনস্টিটিউশন মানে এডটেক কোম্পানি কম যায় না, ঠিক আছে, তাদেরও এরকম অনলাইন অ্যাটাক চলতেই থাকে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু আমি যেটা বললাম যে নেক্সট 5 বছরে এই সায়েন্স পড়ানোর যে ধরনটা আছে না, ওটাকে পাল্টে দেব। আমি যদি বেশি কথা বলে থাকি ক্ষমা করে দিস, তো যদি এই অয়নদাকে বা এই অয়ন স্যারকে নতুন লেগে থাকে বা অ্যারোগ্যান্ট লেগে থাকে ক্ষমা করে দিস, আমি একদমই এরকম না। বাট কালকে এত কিছুর পরে বুঝতে পারলাম যে একটু এবার নিজেকে বাঁচানোর জন্য সামনে দাঁড়াতে হবে এবং একটু রুখে দাঁড়াতে হবে, না হলে টিপিক্যালি গুড বয়, ভালো টিচার, ভালো পড়ায়, এগুলো করে আর লাভ নেই, ঠিক আছে। যাই হোক, আই হোপ তোরা প্রত্যেকে জানিস জিনিসটা। তো কালকে সিট আনলিমিটেড করার পিছনে একটাই কারণ, যাতে আমাদের ম্যাক্সিমাম ড্যামেজ না হয় এবং যাতে ওই সার্ভার ক্র্যাশটা বেশিক্ষণ না থাকে। তার জন্য আমাদের এই 150+ পেমেন্ট, আমরা তো ভেবেছিলাম যে এই পেমেন্টগুলো আমরা ফেরতই করতে পারবো না। কে পেমেন্ট করেছে, কোথা থেকে পেমেন্ট করেছে জানবো কিভাবে? তারা তো আমাদেরকে স্ক্যামার বলে বেরিয়ে যাবে, যে পেমেন্ট করেছিলাম, টাকাটা কেটে নিয়েছে, আমাকে ব্যাচ দেয়নি, তাদেরকে তো চিনতে পারতাম না আমি। তাই জন্য আনলিমিটেড করা হয়েছিল। দেখ, আমি আর বেশি কৈফিয়ত দেবো না। আই হোপ যারা বোঝায় তারা বুঝতে পেরেছে। থ্যাংক ইউ।